আজ রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। এই ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। খালিদা হাসানের প্রতিবেদন। বিমান বাহিনীর একটি FT-7 যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বেলা 1:06 ঢাকার উর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। ISPR জানায়, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট তৌকির মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। সাথে সাথেই বিমানটি এবং আশেপাশের স্থাপনায় আগুন ধরে যায়। স্কুল ছুটি হওয়ার পর তখন অনেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ওই জায়গায় জড়ো হয়েছিলেন। ২-৩ জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সবকিছু ঝলসে গিয়েছিল। প্রতিনিয়ত এটার উপর যে অনেক বিমানই যায়, তা আমি বলছি স্বাভাবিক বিকট শব্দ। প্রথমে একবার শব্দ মনে করছি কিছু সমস্যা নেই, পরে দৌড় দিয়ে লাফিয়ে দিয়ে দেখি যে পুরো চারদিকে আগুন ছড়ে গেছে। তো বিকট একটা আওয়াজ হলো, তো আওয়াজ হওয়ার পর আমরা দেখলাম যে আসলে কি ঘটনা বুঝে উঠতে পারি নাই। একটা হতবাক হয়েছে, আসলে বোমা মারলো না কে কি করলো। যখন আমি ওখানে তাকালাম, দাউ দাউ করে আগুন জ্বললো। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরা সহ আশেপাশের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এবং হতাহতদের উদ্ধার করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। নিহত আমাদের হিসাব অনুযায়ী 1টার দিকে 1:08 মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1:22 মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 19, আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটে এবং অন্য জায়গায়ও থাকতে পারে, আমরা খোঁজ খবর করছি। এটা 50-এর উপরে হবে মনে হয়। দুর্ঘটনার খবরে শিক্ষার্থীদের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রিয় সন্তানের সন্ধানে দিক বিদিক হন্যে হয়ে ছোটাছুটি করেন, কান্নায় ভেঙে পড়েন অভিভাবকরা। নামসুয়া তাকে তার ওই বিল্ডিং এ সে পরে যেখানে ক্র্যাশ করছে ওইখানে পরে তাকে তো আর পাইতেছে না। পরে এখন হসপিটালতে ফোন আসছে, তার নাকি চলবে গেছে। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা।